নমস্কার, চলে এলাম বন্ধনার হেসেলে। আজ নিয়ে আসছি একেবারে নিরামিষ একটি রেসিপি, সাবুদানার বড়া। সাবুদানার বড়া খেতে ভীষণ ভালো লাগে। কখনো একাদশীর উপোস করে বা কোনোদিন নিরামিষের দিনে এই বড়াটা বানিয়ে বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি এখানে বড় সাবু নিয়েছি, চাইলে ছোট সাবু দিয়েও বানাতে পারবেন। সাবুকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। 3টে আলুকে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে দেখুন ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখন আমি একটি পাত্রে আলুকে এভাবে ম্যাশ করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে। চাইলে এখানে হাত দিয়েও করতে পারবেন, আমি এভাবে করেছি, তাহলে প্রত্যেকটি আলু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। আর এখানে দেখুন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে দিয়ে দিয়েছি, সাবুগুলোকেও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে দেবো আমি নুনটা একেবারে আন্দাজ করে দিতে হবে। আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু রঙটা সুন্দর আসার জন্য। আর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো 3 চামচ। এখানে আপনারা চাইলে একটু লেবুর রস বা আমচুর পাউডার দিতে পারেন, তাহলে চটপটা আরও ভালো লাগে। আমি আজকে কোনোটাই দিইনি, কারণ এই বড়াটা খেতে সত্যি এমনি ভীষণ ভালো লাগে। তো এইভাবে দেখুন সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে হাত দিয়ে একটি বল বানিয়ে এভাবে একটু আরেক হাত দিয়ে একটু চ্যাপটা করে এভাবে একটা শেপ বানিয়ে দিয়েছি। সব কয়টা আমার বড়া হয়ে গেছে। সবগুলো বড়াকে একসাথে আমি এভাবে শেপ করে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আঁচটাকে একটু কমিয়ে বড়াগুলোকে এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি বড়া যেন একটার গায়ে একটা না লাগে, তাই একদম একটু দূরে দূরে করে দেব। যেহেতু সাবুদানার বড়া, না হলে একটার গায়ে একটা লেগে যাবে, একটু দূরে দূরে করে দিতে হবে। এভাবে দিয়ে ভালোভাবে এক পাশ আমি ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডটাকে আমি ভেজে নেব। ভেজে প্রত্যেকটি বড়াকে দেখুন আমি এভাবে উল্টে দিচ্ছি। প্রতিটি বড়াকে এইভাবে ভালোভাবে উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভেজে তুলে নেব। তো এইভাবে দেখুন চটজলদি সাবুদানার বড়া হয়ে যায়। দেখুন প্রত্যেকটি বড়া হয়ে গেছে। সস বা টমেটো চাটনি বা কিছু আপনার ধনেপাতা চাটনির সাথে এটাকে পরিবেশন করতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ রেসিপি দেখার জন্য।